রহমাতুল্লাহ আলাইহি ডাক দি কই মাগো আমি তো আজকে একটা রাতের মধ্যে কয়েক ঘন্টা এই জায়গায় পানি লইয়া দাঁড়াইছিলাম, কিন্তু মাগো যেদিন থেকে আমি সন্তান তোমার পেটের ভিতরে, ওই দিন থেকে তুমি মা তো ভালো মতন উঠতে পারো নাই, বুঝতে পারো নাই, খাইতে পারো নাই। মাগো ওই দিন থেকে তুমি মা ভালো মতন ঘুমাইতে পারো না। আমি সন্তানকে দুনিয়ার জমিনে আনার সময় তুমি মা বালিশের কাতার ধরে ধরে টানছো, বিছানার চাদর ধরে টানছো। আমি সন্তানের জন্য তুমি মা কতই রক্ত ক্ষরণ করছো। গভীর রাত্রিতে যখন ক্ষুধার যন্ত্রণায় যখন কান্না সহ্য করি, তুমি মা নিজের ঘুমখানা বাদ দিয়া আমি সন্তানের ক্ষুধাখানা নিবারণ কর। মাগো এইরকম কত রাত তুমি মা আমার পিছনে জায়গা গেছো গো মা। আজকে একটা রাত আমি তোমার জন্য জাগলাম। এই একটা রাত যদি জাগি আমার কিচ্ছু হবে না। আর যদি হাসরের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে বাইজি যে মা তোর পিছনে কোটি হাজার হাজার রাত জাগছে, ওই মা সামান্য একটু পানি চাইছে, তুই 2টা ঘন্টা জায়গায় থাকতে পারলি না, মা গো আমি আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আর মুসলমান ওই জমান দুঃখিনী মা দেখার নাই, বাপ দেখার নাই রে বন্ধু। আমি জানি না রে এই ময়দানে কে গো তুমি এতিম হইয়া বইছো, কে গো তুমি এতিম হইয়া বইছো। আরে বন্ধু তোমার যেমন মা নেই, তোমার আমার নবীর কিন্তু মা, তোমার যেমন বাবা রে তোমার আমার নবীর কিন্তু বাবা রে। তুমি আমি যেমন এতিম, তোমার আমার কলিজার টুকরা নবীও কিন্তু এতিম। বাইরে বছরে 2টা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। আমি আবু রায়হান এতিমের মতন নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, সন্তান সন্তান বাপ সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরে সন্তান আব্বাই আব্বা কইরা বাপরে ডাকে। আমি আবু রায়হান মাথাটি নিচের দিকে দিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ এই দুনিয়ার জমিনে আবার যদি বাবা থাকতো আমারে এইরকম করিয়া আদর করত। এই জন্য বলতে চাই বাদান রে আপনি কেন গুনাহ করবেন, আপনি কেন গুনাহ করবেন বন্ধু? আল্লাহ তো আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই না। বাইরে গুনাহ ছোট হলেও গুনাহ, গুনাহ বড় হলেও গুনাহ। ও বাজার আমার নবী বলেন উম্মত আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, ওই বান্দা বান্দির ফুলসিরাত ভালো। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির মিজান ভালো নয়, ওই বান্দা বান্দির ফুলসিরাত ভালো নয়। আরে বন্ধু এই দুনিয়া থাকার জায়গা নয় রে বাজার। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। আমার আল্লাহ বলেন বান্দা শুনে নাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আরে বন্ধু হাসরের ময়দান যেদিন কেমন হবে, সূর্য মাথার কাছে চলে আসবে, জমিনটা তামা হইয়া যাবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। ওই দিন একটা নেকির জন্য মা বাবার কাছে যাবে, মা বাবারে চিনবে না, ভাই বোনরে চিনবে না, বন্ধু বান্ধবরে চিনবে না। ওই দিন একটা নেকির জন্য কেউ কাউরে চিনবে না। এই জন্য আল্লাহ বলেন পৃথিবীর মানুষ এই দুনিয়া থেকে যাওয়ার আগে
আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি গো, আমি আল্লাহ ওই বান্দাকে কোনোদিন দিতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর এই জমিনে আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, নাম হইতেছে মুসা কালিমুল্লাহ। ও বাবা, মুসা কালিমুল্লাহর জামানার ভিতরে জমিনে বৃষ্টি নাই। ও বন্ধু, মুসা কালিমুল্লাহর যতগুলো অনুসারী আছে, মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে কই, হুজুর জমিনে বৃষ্টি নাই, বৃষ্টি না হইলে ফসল কেমনি করে ভুলাইব? ওগো হুজুর, আপনার কাছে বলতেছি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে। ও বাবা, মুসা কালিমুল্লাহ নিজের অনুসারীদেরকে নিয়ে একটা দোয়ার আয়োজন করল। দোয়ার আয়োজন করিয়া মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ ওগো মালিক, জমিন তোমার রে আল্লাহ, এই জমিনের ভিতরে যত মাখলুক আছে, এই মাখলুক তো তোমার সৃষ্টি আল্লাহ। ওগো মালিক, এই জমিনের ভিতরে পশু পাখি গাছপালা তরুলতা সবই তো তোমার সৃষ্টি, সেই সব যদি বাঁচতে হয় পানি ছাড়া তো কেউ বাঁচবে না রে আল্লাহ। আল্লাহ, পানির দরকার জমিনের ভিতরে, আল্লাহ তুমি এই জমিনে পানি দিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুসা রে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম, কিন্তু রে মুসা, আমি আল্লাহ এই জমিনের মধ্যে পানি দিব না। মুসা পয়গম্বর ডাক দিয়ে কই, আল্লাহ কেন আপনি বৃষ্টি দিবেন না গো মালিক, জলদি করে বলেন না। আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুসা রে, তুমি যেই মজমায় বসিয়া আমি আল্লাহর কাছে হাত উঠাইছো, ওই মজমার ভিতরে তোমার উম্মতের ভিতরে, তোমার কওমের মধ্যে এমন কিছু লোক আছে জিনাকার, এমন কিছু লোক আছে গুনাহগার। এরে মুসা, এমন কিছু লোক আছে সুদখোর, ঘুষখোর, মদখোর। মুসা রে, ওরা যতক্ষণ না পর্যন্ত ওই মজমা থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না। মুসা পয়গম্বর ডাক দিয়ে কই, আমার কওমের মানুষ, এই মজমার ভিতরে কে আছে গুনাহগার, কে আছে জিনাকার, কে আছে বদকার, কে আছে সুদখোর, গাঁজাখোর। আজকে তোমার জন্য আল্লাহ এই জমিনে বৃষ্টি দিতেছে না। এরে বন্ধু, তোমরা এই জায়গা থেকে জলদি করে উঠে চলে দাও। তোমরা ওঠা মাত্রই আমার আল্লাহ বৃষ্টি দিবে। ওই ময়দানের ভিতরে যারা গুনাহগার ছিল গো, যারা নাফরমান ছিল, যারা সুদখোর, ঘুষখোর ছিল রে বন্ধু, এরা আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আসমানের মালিক তুমি, জমিনের মালিক তুমি, বান্দাকে জান্নাত দিবেও তুমি, জাহান্নাম দিবেও তুমি। ওগো মালিক, আল্লাহ গো, তোমার দরবারে বলতেছি, এই ময়দান থেকে আমি যদি এই মুহূর্তে উঠিয়া চইলা যাই, তাইলে তো এই ময়দানের মানুষগুলি আমাকে জিনাকার বলে চিহ্নিত করবে। আল্লাহ, এই ময়দানের মানুষগুলো তো আমারে সুদখোর বইলা গণ্য করবে, আমারে ঘুষখোর বইলা গণ্য করবে, আমারে মদখোর, গাঁজাখোর বইলা গণ্য করবে না গো আল্লাহ। না, তোমার কাছে বলতেছি রে মালিক, জীবনে যেই গুনাহ করছি, আমি মদ খাইছি, মদ খাবো না, আমি গাঞ্জা খাইছি আর গাঞ্জা খাবো না, আমি সুদ খাইছি, সুদ খাবো না, আমি ঘুষ খাইছি, ঘুষ খাবো না। ওগো মালিক, আমি জেনা করছি আর জেনা করব না,
আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও গো আল্লাহ। আল্লাহ তুমি আমারে এই মানুষের সঙ্গে বেইজ্জতি করো না আল্লাহ। এই কথা বলিয়া আল্লাহর বান্দা গুনাহগার গুলো দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল রে, যারে যা যারে যা, যেই বান্দা আমি আল্লাহর কাছে মাপ চাইয়া একটা ফোঁটা চোখের পানি জমিনে ছাইরা দিয়েছে, আর দেরি করিস না রে জিবরাইল, আমার ওই বান্দারা, আমার যেই বান্দাকারী তওবাকারী বান্দা চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহর রহমতের বৃষ্টি জমিনে ফেলায়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা পয়গম্বর ডাক দিয়ে কই আল্লাহ, ওগো মালিক, আপনি বললেন বৃষ্টি দিবেন না গো, এরপরও বৃষ্টি দিলেন, কারণ কি আল্লাহ তুমি আমারে বলো না। আমার আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে, তুমি যেই ময়দানে বসিয়া, যেই ময়দানের ভিতরে গুনাহগার ছিল না ফরমান ছিল, ওই ময়দানে বসিয়া ওই গুনাহগার না ফরমান বান্দাগুলো আমি আল্লাহর কাছে দুই চোখের পানি ছেড়ে দিয়া তওবা করছে। এরে মুসা, আমি আল্লাহ কি পারি, যেই বান্দা যেই বান্দি আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, আমি আল্লাহ কোনদিন বান্দার উপরে রাগ করিয়া থাকতে পারি না। আর কলিজার টুকরা বগুড়ার বাসী বাইরে, সন্তান যতই খারাপ হোক না কেন, সন্তান মা বাবার সঙ্গে যতই ঝগড়া করুক না কেন, রাত্রি যখন গভীর হয়, সন্তান মায়ের দরজায় যায় ডাক দিয়ে কই মা, সন্তান বাবার দরজায় যায় ডাক দেয় বাবা। এই পৃথিবীর জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই ওই মা বাবা সন্তানের উপর রাগ করিয়া থাকতে পারে। মুসা বলেন না রে আল্লাহ, তাইলে তোমার বান্দা তোমার কাছে তওবা করছে, আর তুমি আল্লাহ খুশি হইয়া ওই তওবাকারীর উপর খুশি হইয়া আল্লাহ তুমি জমিনে বৃষ্টি দিয়েছো। ওরে বন্ধু বাদানে আমার এই জন্য বলতেছে, ওরে কলিজার টুকরা মুরব্বি, এই কলিজার টুকরা মা, জীবনে কে কি গুনাহ করছেন জানি না, আপনি যে পরিমাণ গুনাহ করছেন, আপনার গুনার চাইতে আমার আল্লাহর রহমতের দরজা অনেক বড়। আপনি কি গুনাহ করছেন? আপনি চোখের গুনাহ করছেন, আপনি হাতের গুনাহ করছেন, আপনি নফসের গুনাহ করছেন, আপনি নামাজ পড়েন নাই, আপনি রোজা করেন নাই, আপনি কি এমন গুনাহ করছেন রে বাজান? আপনি যেই গুনাহ করছেন রে বন্ধু, আপনার গুনার চাইতে আমার আল্লাহর রহমতের দরজা অনেক বড়। কোন বান্দা বান্দি যদি নিজের ভুলটা বুঝতে পারি আমার আল্লাহর কাছে মাপ চায়, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে মাফ করতে দেরি করব, কথা বলেন দেরি করব আমার ভাইরা। সন্তান যদি মা, সন্তান অনেক সময় দেখবেন মা বাবার সঙ্গে ঝগড়া লাগে, সন্তান মা বাবার সঙ্গে ঝগড়া লাগে, সারাদিন দুঃসাচিয়া ধাপের হাটে যায়, ঘোরাফেরা করে, করে না বাদান? রাত্রি যখন 12টা 1টা যখন বেজে যায়, সন্তানের সাথে মা আব্বা, এই মায়ের ডাক শোনার পরে পৃথিবীর জমিনে কোনো মা কোনো বাবা কি ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে না? মা আর বাবা যেমন সন্তানের উপর রাগ করে যেমন ঘরের দরজা বন্ধ করতে পারে না, ওই মায়ের চাইতে বাবার চাইতে কোটি 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 গুণ ভালোবাসে আমার আল্লাহ। যখন কোনো বান্দা তার নিজের ভুল বুঝতে পারিয়া আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আমি গুনাহ করছি আর গুনাহ করব না, আমার আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া না দিয়া থাকতে পারে না? কথা বলেন থাকতে পারে না। আর আল্লাহ ওই বান্দাকে বেশি পছন্দ করে যে বান্দা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে।
যে বান্দা বেশি বেশি তওবা করবে আল্লাহ তাআলা আর মাল বাড়ায় দিবে। সুবহানাল্লাহ কয় না রে? যে বান্দা বান্দি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ তাআলা এর দুনিয়ার ইজ্জত বাড়ায় দিবে। যে বান্দা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবে এর আখিরাতের ইজ্জত বাড়ায় দিবে। যেই বান্দা বেশি বেশি তওবা করবে এর ব্যবসার মধ্যে বরকত দিবে। যেই বান্দা বেশি বেশি তওবা করবে এর চাকরির মধ্যে বরকত দিবে। যেই বান্দা বেশি বেশি তওবা করবে এই বান্দা দিন মজুরির কাজের মধ্যে বরকত দিবে। যেই বান্দা বেশি বেশি তওবা করবে এই রিকশা চালাক, ভ্যান চালাক, ডাক্তারি, মাস্টারি, যেই কাজই করুক না কেন ওই কাজের মধ্যেই আল্লাহ বরকত দিবে। এখানে অনেকে আছেন যে হতাশা, এই কোনো কাজে আপনি পান না, কিছুই হয় না। আপনি বেশি বেশি ইস্তেগফারের আমল করবেন। অনেক মা আছে সন্তান কথা শুনে না, স্বামী কথা শুনে না, ওলারে বিয়ে দিতে পারতেছেন না, মায়ের বিয়ে দিতে পারতেছেন না। মা বাবা আজ থেকে আমি আবু রাইহান বলে গেলাম বেশি বেশি ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আমলটা আপনি করতে থাকেন, আল্লাহ তাআলা আসমান থেকে গায়বী ভাবে আপনাকে মদদ দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোন নজর নেই বাইরে। আল্লাহর নবীর জামানার ভিতরে আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী নাম হইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ও বাবা, একদিন আল্লাহর নবীর দরবারে যাইতেছিলেন। বন্ধুরি, হঠাৎ করে রাস্তার মাঝে নজর কইরা দেখে একজন যুবক কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে। হযরত ওমর ডাক দিয়ে কই, ভাই গো, তুমি কেন কাঁদতেছো? তোমার কান্নার কারণ কি বলো না? আরে বন্ধু, আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে কই, ওমর রে, আমি অনেক বড় গুনাহ করছি। হযরত ওমর ডাক দিয়ে কই, যুবক, আমি বুঝেছি তুমি গুনাহ করছো, কিন্তু তুমি এমন ভাবে ডুকরে ডুকরে কাঁদো কেন? যুবক ডাক দিয়ে কই, ওমর রে, আমি অনেক বড় গুনাহ করছি। আরে বন্ধু, এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কান্না দেখিয়া হযরত ওমরের চোখে পানি চলে এসেছে। হযরত ওমর এক পর্যায়ে যুবককে জোর করিয়া সঙ্গে নিয়া আল্লাহর নবীর দরবারে চইলা গেছে। ভাইজান, নবীর দরবারে যাওয়ার পরে আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কই, ওমর রে, এই অসময়ে তুমি আমার দরবারে কেন আইছো? শুধু আসো নাই, তুমি ওমরের চোখে কেমন জানি পানি দেখা যায়। ওমর ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি এই ভাইয়ের কান্নাটা দেখিয়া। আমার আল্লাহ মুস্কি হাসি দিয়া ডাক দিয়ে কই, ওমর রে, ও কাঁদতেছে ওর বেদনা, কিন্তু তুমি কেন কান্দো? কেন আমার আল্লাহ এই কথা ওমরকে বললে? ওরে বাজার, দেখবেন আমরা যারা হানাফি মাযহাবের লোক, দেখবেন বাদান শুক্রবারের দিন জুমার খুতবার ভিতরে, সানি খুতবার ভিতরে দেখবেন ইমাম সাহেব পড়বে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমিরিল্লাহিল ওমর। আরে বন্ধু, উম্মতের ভিতরে নবীর পরে সবচেয়ে নরম দিলের মানুষের নাম হইল আবু বকর, সবচেয়ে কঠোর দিলের মানুষের নাম হইল হযরত ওমর। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর রে, তোমার মতন কঠোর মানুষ আর একজনের কান্না দেখিয়া কাঁদতেছে, কি কারণ জলদি করে বলো না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক রে, তুমি কেন কাঁদতেছো? যে কান্না খানা দেখিয়া আমার ওমরের মতন মানুষ কাঁদতেছে। যুবক ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি অনেক বড় গুনাহ করছি। আল্লাহর নবী যখন এই কথা শুনছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক রে, তোমার গুনার বোঝা কি আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতে বড়? যুবক ডাক দিয়ে কই, নবী, আমার মনে হয় আমার গুনার বোঝা আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতে বড়।
আল্লাহর নবী ডাক দেখো যুব, তোমার গুনার বোঝা কি আল্লাহর আসমান জমিনের চাইতে বড়? যুবক ডাক দেখো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে হয় আমি যুবকের গুনার বোঝা আল্লাহর আসমান জমিনের চাইতে বড়। আল্লাহর নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কই যুবক, তুমি কি এমন গুনাহ করেছো? আমি নবীকে বলো না রে যুবক। যুবক ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গুনাহ করছি এই গুনার কথা শুনলে আপনি নবীজি অবাক হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই যুবক রে, তুমি যে গুনাহ করছো আমি নবীজি এই গুনার কথা শুনতে চাই। যুবক ডাক দিয়ে কই নবী গো, আমার বাড়ির ভিতরে আমার মা আছে, আমার বাবা আছে, স্ত্রী সন্তান ভাই বোন আছে। হুজুর, আমার প্রতিদিনের দৈনন্দিন আমার আয় রুজি রোজগারের উৎস হইল এই মক্কা মদিনার জমিনে। যদি কোনো মানুষ মারা যায়, রাত্রি যখন গভীর হয়, আমি ওই কবরটা খনন করি। ওই কবর খনন করিয়া ওই কবরের ভিতর থাইকা ওই মৃত ব্যক্তির কাফনের কাপনটা আমি চুরি কইরা আনি। আসার পরে বাড়িতে আইসা পরিষ্কার করি, বাজারে নিয়ে যায় বিক্রয় করি, তরি তরকারি কিনি, আমি খাই, আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন খাই। আল্লাহর নবী ডাক দেখো ওমর রে, মানুষ কি পারে রে এইরকম খারাপ কাজ করতে রে? বল। এইবার যুবক ডাক দিয়ে কই নবী গো, এটা তো আমার দৈনন্দিনের গুনাহের কাজ। আল্লাহর নবী ডাক দিয়ে কই যুবক রে, তুমি কি এর চেয়ে তো গুনাহ করছো? যুবক ডাক দিয়ে কই নবীজি, জি জি জি, আমি এর চেয়ে তো বড় গুনাহ করেছি। এই যুবক ডাক দিয়ে কই নবী গো, আজ থেকে কয়েকদিন আগে এই মক্কা মদিনার জমিনে একটা সুন্দরী নারী মারা গেছে। নবীজি, রাত্রি যখন গভীর হয়েছে, আমি যুবক ওই যুবতীর কবরটা খনন করিয়া ওই যুবতীর লাশটা, ওই যুবতীর গায়ে থেকে কাপনের পোশাকটা লইয়া আমি যখন উপরের দিকে উঠব গো নবীজি, কে যেন আমারে ডাক দিয়ে কই আল্লাহর বান্দা যুবক, তুই একটা বার পিছনের দিকে নজর কইরা দে, এত সুন্দর চেহারা নারী তুই জীবনে কোথাও কোনোদিন পাবি না। হুজুর, নবী গো, আমি পিছনের দিকে নজর কইরা দেখি এত সুন্দর চেহারা গো নবী, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না গো নবী। নবী গো, আমি ওই মৃত যুবতীর সঙ্গে আমি আমার কামসইতাত্র পালন করার পরে আমি যখন কবর থেকে উঠে আসতেছিলাম, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কে জানো মহিলার আওয়াজ পিছন থেকে আমারে ডাক দিয়ে কই আরে যুবক, তুই এটা কি করলি? হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। সন্ধ্যে বেটা শোন, কবরে এসে খবর পাইছি মুসাফির আলেমদের লাইগা হাতে হাত লাইগা দোয়া করলে আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করে দিবে। এরা বেটা, এই দুনিয়ার জমিনে আমি মা, আমি বাবা তোরে বড় বানাইতে লাইগা, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে লাইগা, তোরে দোকানদার বানাইতে লাইগা, তোরে চাকরিজীবী বানাইতে লাইগা, তোরে শিল্পপতি বানাইতে লাইগা
আমি বাবা সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। আজকে আমি মায়ের কবরে বাবার কবরে জাহান্নামের আগুন তুই বেটা কেমনে কইরা সহ্য করিস রে বেটা? আরে বেটা একদিন তুই ছোট্ট ছিলি, ও বেটা একদিন তুই ছোট্ট ছিলি, আমি মা তুরে কোলে লইয়া রাতের বেলা ঘুমাইছি, ফজরের নামাজের সময় আমি মা ওযু করছি নামাজ পড়ব, ইতিমধ্যে তুই এমন জোরে কান্না শুরু করেছিস। আমি মা ওই দিন ফজর পড়ি না, ওই দিন জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, ঈশা পড়ি নাই। আরে বেটা আমি বাবা জোহরের সময় মসজিদে যাব নামাজ আদায় করার জন্য, এমন তো সময় তুই সন্তান আমি বাবার কোলে উঠছি, ওঠার পরে আমি বাবার কোলে প্রস্রাব করছি, পায়খানা করছি, ওই দিন আমি বাবা জোহর পড়তে পারি নাই। রে দুঃখ চাচি আর বাবা দিরারি এমন সময় গেছে তুমি আমি যখন ছোট্ট ছিলাম, তোমার আমার ডায়রিয়া, তোমার আমার নিউমোনিয়া, তোমার আমার গায়ে জ্বর ছাড়ে না, মা আর বাবা তোমারে আমারে লইয়া দুপচাচিয়া ভর্তি করাইছে, দুপচাচিয়ার ডাক্তার জব দিছে, তোমার আমার বাবা তোমারে আমারে লইয়া চলে গেছে বগুড়া জিয়া মেডিকেলে। আরে বন্ধু একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ মা আর বাবা তোমারে আমারে লইয়া ওই যে মেডিকেলের বেডের মধ্যে শুয়ে আছে, একটা সপ্তাহ মাও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না। উম্মতের ওলামায়ে কেরাম থাকলে জিজ্ঞাসা করবে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। এই 80 হুব্বার অর্থ হইল 2,88,000 বছর লক্ষ। এরা বন্ধু আমি জানি না রে আজকে ময়দান থেকে কার দাড়ি কলিজার টুকরা মা নামাজ কাদা কইরা গেছে, তওবা করতে পারে না। কার দাড়ি কলিজার টুকরা বাবা সুদ খাইছে, ঘুষ খাইছে, কার জানি বাবা এই দুনিয়ার জমিনে নেশা কইরা গেছে, ওই মা বাবা তওবা করতে পারে না। বাইরে আজকে ওই মার কবরটা জাহান্নামে জ্বলে, ওই বাবার কবরটা জাহান্নামে জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য বাবার জন্য আলেমদের সঙ্গে কে কে দোয়া কইরা বাড়িতে যাবে? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ হাতটা নামায় নেন। আজকে যুবক তুমি কোন মায়েরা ভালোবাসবা না, কোন বাবারে ভালোবাসবা না? আজকে যুবক তুমি কোন মা কোন বাবার জন্য দোয়া করবা না? বন্ধুরি এই পৃথিবীর জমিনে বন্ধু বলো, বান্ধবী বলো, আত্মীয় বলো, স্বজন বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এই মা যেদিন মরিয়া যাইবে, এই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি রে যুবক তুই কত বড় নিয়ামত হারাইছো। এই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবা তুমি যুবক কত বড় নিয়ামত হারাইছো। এই জন্য বলে যাই মা বাবা জিন্দা থাকতি ওই মা বাবার কদর করে বন্ধু। ওই মা বাবা চইলা গেলে জীবনে কোনো দিন আর পাবা না। জোরে বলেন না আল্লাহু আকবার। এ জায়গায় অনেক মানুষ আছে শুধু মনে করে নামাজ পড়ায় আমল, রোজা করে আমল, হজ করায় আমল, যাকাত দেওয়ায় আমল, মা বাবার খেদমত করা আমল নয়। কথা বলেন ঠিক কিনা? এই কথা মনে করে অনেক যুবক যে বৃদ্ধ মা আর বাবা তোমারে আমারে ছোটবেলা থেকে তিলে 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 রিকশা চালায়, ভ্যান চালায়া, ডাক্তারি করে, মাস্টারি করে তোমারে আমারে মানুষের মতন মানুষ বানাইলো, তোমারে আমারে বড় বানাইলো। কিন্তু তুমি আমি বড় হওয়ার পরে ওই মা বাবারে বৃদ্ধাঙ্গুলি দেখায়। কথা বলেন ঠিক কিনা? অনেক
অনেক যুবক আছে নসিহত করে, বাপ মা বুড়ো কথা বলে নাকি, বাপ মার লোকে কথা বললে দেখবেন মুখে মধু নাই, কথা বলে নাকি, উগ্র মানে কথা বলে। আর শ্বশুর শাশুড়ি কথা বলে কথা বল না কেন, কথা বল না কেন, আছে না? এক হুজুর ওয়াজ করতেছে, মা হারাইলে মা পাওয়া যায়, বাপ হারাইলে বাপ পাওয়া যায়, বউ হারাইলে বউ পাওয়া যায় না। দেখ মুরব্বী করতে ওয়াজ করতেই শিখছিস? কই কেন চাচা? কই রে তো সত্য। ওই সত্য মানে কয় হ্যাঁ। ও কেমনে সত্য ক? আমার মেয়েরা, আমার বন্ধুগণ ডাক দেখো, চাচা কয়দিন আগে আমার বাবা মারা গেছে, আপনি বলছেন বাবারে কান্দস না রে, তোর বাপ মারা গেছে, কি হইছে? আমি তো তোর বাবা আছি। চাচা গো কয়দিন পর মা জননী মারা গেছে, এলাকার দাদা, এলাকার দাদি, এলাকার নানি ভাবিরা আইসা ডাক দি কই আরে কান্দিস না রে, তোর মা মারা গেছে, কি হইছে? আমরা তো সবাই তোর কাছে আছি। চাচা গো কয়দিন আগে আমার কলিজার টুকরা স্ত্রী মারা গেছে। চাচা গো এলাকার মধ্যে কত ভাবি আছে, কত বোন আছে, কত চাচাতো বোন, মামাতো বোন আছে, কেউ তো কইল না ভাই কান্দিস না রে, আমরা আছি, আমরা আছি। কথা কয় নাকি? এই কথা কেউ কয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু মনে করে রাখবা ভাই রে, ওই মা বাপের সঙ্গে যারা তোমরা উগ্রভাবে কথা বলো, ওই মা বাবা তোমার আমার জন্য জান্নাত। কথা বলে, পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ ভাই। আর শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। আমাদের সমাজে অনেক যুবক আছে, হাই হাই শ্বশুর শাশুড়ি আসলে দেশি মাছ, ট্যাংরা, গুছি, বাপ রে বাপ, দেশি মোরগ, কবুতর, কি আইটেমের খাওয়া। কিন্তু বাপ মা পাশেই বেড়ার ঘরে নুন দিয়া ভাত, সাদা ভাত মাখায় খায়, একটা বার ওই মা বাবার খোঁজ নিতে চাও? কিন্তু একটা কথা মনে করে রাখবা, আমার নবী বলছেন দুনিয়াতে যদি কোনো উম্মত মা বাবাকে খুশি করে আসতে পারো, হাসরের ময়দানে আমি নবীজি তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতাম। জোরে বলেন আল্লাহু আকবার। নবী যদি হাসরের ময়দানে যদি একজনকে ডাক দেখো, আল্লাহ এটা আমার উম্মত, আল্লাহ কবে ফেরেশতারা দেরি করছ না রে, গরিব হোক, রিকশা চালক হোক, ভ্যান চালক হোক, যাদা ওরে জান্নাতের মধ্যে ঢুকায় দে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি কোটিপতি, শিল্পপতি, আপনি ইলমের বাহাদুরি দেখা, কিন্তু আমার নবী যদি বলে আল্লাহ এটা আমার উম্মত না, আল্লাহর কসম তোমার জন্য আল্লাহর জান্নাতের দরজা বন্ধ। কথা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করেন শুধু কি নামাজ পড়া নাই এটা কি ইবাদত না? মা বাবার খেদমত করাটাও ইবাদত। এখানে অনেক বাবা আছেন ভাইরে, অনেক মাও আছেন, অনেক কলিজার টুকরা ভাইয়া আছো। ভাইয়া এই পৃথিবীর জমিনে আলেমরা দোয়া করলে কবুল হলেও হতে পারে, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। একজন হইল মা আর একজন হইল বাবা। আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা ওই মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। ওই মা বাবা যদি তোমাদের প্রতি খুশি হইয়া যায়, আমি আল্লাহর রহমতের দরজা খুলে দেব। এই সমাজে অনেক সন্তান আছে ওই মা বাপরে ভাত দেয় না, মা বাবার কাছ থেকে দোয়া নেয় না। শোন, তুই মনে করতে পারস মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, চামড়াটা ঢিল হয়ে গেছে,
এজন্য মা বাবার দোয়া লাগবে না, শ্বশুর শাশুড়ির দোয়া লাগবে। মনে করবি তুই জীবনে কোনোদিন বড় কিছু হইতে পারবি। কসম আল্লাহর, কোরআন মাথায় নিয়ে বইলা গেলাম, মা বাবার থেকে দোয়া নিবি না, শ্বশুর শাশুড়ির কাছ থেকে দোয়া নিবি, আল্লাহর কসম তুই জীবনে বড় কিছু হইতে পারবি না। তুই শিল্পপতি তুই হস, আল্লাহ তুই ফকির বানায়। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ওই মারে কোন যুবক তুমি কষ্ট দাও, ওই মায়ের সেবা কোন যুবক তুমি করো না রে বন্ধু। নাম শুনছেন বাইজে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বাজান। একদিন গভীর রাত্রিতে বাইজিদের মা বাইজিদকে ডাক দিয়ে কই, বাইজিদ তুমি আমারে একটু পানি দাও। আরে বন্ধু, বাইজিদ যাইয়া দেখি বাদান্নে আমার ওই জায়গার মধ্যে কলসের মধ্যে পানি না। বাজার ছোট্ট বাচ্চা বাইজিদ এরে বন্ধু পানি নেওয়ার জন্য অনেক দূর চলে গেছে। আরে বন্ধু, বাইজিদ পানি আইনা দেখে জনম দুঃখিনী মা ঘুমিয়ে গেছে। ও বাজার, আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা বাইজিদ পানি আনাইয়া মায়ের মানে মায়ের মাথার দিকে দাঁড়ায় আছে। এরে বন্ধু, বাইজিদ ডাক দিয়ে কই, আল্লাহ যে মা আমারে 10 মাস 10 দিন পেটে রাখলো, ও গো মালিক, যেই মা আমারে ছোটবেলা থেকে তিলে তিলে মানুষ করলো, মা না খাইয়া আমারে খাওয়াইলো, যেই মা গরমের দিন সারা রাত আমার মাথার পিছনে বাতাস করলো, শীতের দিন আমি প্রস্তাব করলি ওই মা ভিজাই থাকে, আমারে কোনোদিন ভিজাই থাকতে দেয় নাই। আল্লাহ, ওই মা আমার কাছে 1 গ্লাস পানি চাইছে, আমি যদি পানি এখানে রাইখা যদি ঘুমায়া যায়, আমার মা যদি আবার ঘুম থেকে উঠে বলে, বাইজি আমি যদি আমার মায়ের পানি না দিতে পারি, আমার মা যদি আমার জন্য বদদোয়া করে, না গো আল্লাহ না, আমি এই জায়গায় দাঁড়াইবো। বাইজিদের মা সকালবেলা ঘুম থেকে উঠিয়া নজর কইরা দেখে বাইজিদ পানি লইয়া ওই জায়গায় দাঁড়ায় আছে। এরে বাজার, বাইজিদের মা ডাক দিয়ে কই, বাইজিদ তুমি কেন এই জায়গায় দাঁড়ায় আছো? বাইজিদ ডাক দিয়ে কই, মা তুমি পানি চাইছো, আমি পানি আনতে যাই দেখি তুমি ঘুমায় পড়ছো। ডাক দিয়ে কই, বাবা গো তুই এতক্ষণ ধরে কেমনে দাঁড়ায় থাকো, তুই তো ইচ্ছা করলে ঘুমাইতেও পারতোস। আইরে বেটা আয়, আমি মায়ের কোলের মধ্যে জলদি করে আয়। আরে বন্ধু, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, মাগো আমি তো আজকে একটা রাতের মধ্যে কয়েক ঘন্টা এই জায়গায় পানি লইয়া দাঁড়ায় ছিলাম, কিন্তু মাগো যেদিন থেকে আমি সন্তান তোমার পেটের ভিতরে, ওই দিন থেকে তুমি মা তো ভালো মতন উঠতে পারো নাই, বুঝতে পারো নাই, খাইতে পারো নাই। মাগো ওই দিন থেকে তুমি মা ভালো মতন ঘুমাইতে পারো না। আমি সন্তানকে দুনিয়ার জমিনে আনার সময় তুমি মা বালিশের কাতার ধরে ধরে টানছো, বিছানার চাদর ধরে টানছো। আমি সন্তানের জন্য তুমি মা কতই রক্ত খরণ করছো। গভীর রাত্রিতে যখন ক্ষুধার যন্ত্রণায় যখন কান্না সহ্য করি, তুমি মা নিজের ঘুমখানা বাদ দিয়া আমি সন্তানের ক্ষুধাখানা নিবারণ কর। মাগো এইরকম কত রাত তুমি মা আমার পিছনে জায়গা গেছো গো মা। আজকে একটা রাত আমি তোমার জন্য জাগলাম। এই একটা রাত যদি জাগি আমার কিচ্ছু হবে না। আর যদি হাসরের ময়দানে
আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে ভাইজি যে মা তোর পিছনে কোটি হাজার হাজার রাত জাগছে, ওই মা সামান্য একটু পানি চাইছে, তুই 2টা ঘন্টা জায়গায় থাকতে পারলি না, মা গো আমি আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আরে মুসলমান, ওই জনম দুঃখিনী মা বেকার নাই, বাপ বেকার নাই রে বন্ধু। আমি জানি না রে এই ময়দানে কে গো তুমি এতিম হইয়া বইছো, কে গো তুমি এতিম হইয়া বইছো। আরে বন্ধু, তোমার যেমন মা নেই, তোমার আমার নবীর কিন্তু মা, তোমার যেমন বাবা, তোমার আমার নবীর কিন্তু বাবা। তুমি আমি যেমন নীতি, তোমার আমার কলিজার টুকরা নবীও কিন্তু এতিম। বাইরে বছরে 2টা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর, আর একটা হইল ঈদুল আযহা। আমি আবু রায়হান এতিমের মতন নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, সন্তান সন্তান বাপ সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরে, সন্তান আব্বা আব্বা কইরা বাপরে ডাকে। আমি আবু রায়হান মাথাটি নিচের দিকে দিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ এই দুনিয়ার জমিনে আবার যদি বাবা থাকতো আমারে এইরকম করিয়া আদর করত। বাইরে এই তো বিভিন্ন জেলায় যায়, দিনের পর দিন রাতের পর রাত দেশের বিভিন্ন জেলায় ভ্রমণ করে রে বন্ধু। যতই রাত্রি বেলা বাড়িতে আসে, মা কয়া যখন ডাক দি আমার মা অসুস্থ, এরপরও জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই, বেটা রে দাঁড়া 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 বেটা, আমি আসতেছি রে বেটা। বাইরে এই তো বাদাম গত 1 বছর আগের একটা ঘটনা। বাজার ওয়াজ শেষ করিয়া 3 দিনের সফর শেষ করিয়া বাড়িতে সকালবেলা আসছি। আসার পরে আমি ফ্রেশ হয়ে খানা খাবো, হঠাৎ করে আমার বড় ভাইয়ের একটা ছেলে আছে, বারবার আমার কাছে আসে। কারণ দেখবেন ছোট্ট বাচ্চাদেরকে আপনি যত ভালোবাসবেন, যত কাছে টানবেন, ওই বাচ্চা কিন্তু আপনার তত পাগল হবে। ওই ভাতিজা যখন আমার কাছে আসলো, আমি তাকে জিনিস দিয়ে বললাম, আব্বু তুমি খাও, তুমি খাও। ওই বাচ্চাটা দেখো, চাচু তুমি কি আজকে চলে যাবে? আমি ডাক দিয়ে কই, কেন বাপ্পা কি হয়েছে, তুমি কি কিছু বলবা নাকি? আমি ভাবছি হয়তো বা ওর কোনো আরো আবদার আছে। আমি ডাক দিয়ে কইলাম, বেটা তুমি কিছু বলবো নাকি? ডাক দিয়ে কই, কাকু তুমি যখন বাড়িতে থাকো না, দাদিমণি সারা রাত ঘরের মধ্যে ঘুমায় না। বাইরে এই কথা শোনার পর একটু পরে আমি আমার মায়ের কাছে 1 পা 2 পা করে গেছি। ডাক দিয়ে কইলাম, মা এবার সত্যি করে একটা কথা বললে মা, তুই নাকি রাত্রিবেলা ঘুমাস না? আবার মা ডাক দিয়ে কই, বেটারে কে তোরে এই কথা কইছে আমি মা ঘুমাই না? আমি ডাক দিয়ে কইলাম, মা গো এই পৃথিবীর সকল মানুষ মিথ্যা কইতে পারে, এই ছোট্ট মাসুম বাচ্চা কোনোদিন মিথ্যা কথা কইতে পারে না। আমার মা 2 চোখের পানি ছেড়ে দিয়া ডাক দি কই, বেটারি কই বরে বেটা, রাত্রিবেলা যখন ঘুমায় আমি মায়ের চোখে ঘুম আসে না। ডাক দিয়ে কই, বেটারি একটা মায়ের 5টা সন্তান থাকলে ওই 5টা সন্তানের ভিতরে একটা সন্তান যতক্ষণ না পর্যন্ত বাড়িতে না আসবে,
ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা বিছানায় পিঠ লাগাইতে পারে না। আমি আমার আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, এর নাম হইল মা, এর নাম হইল মা, এর নাম হইল মা। আজকে যুবক জানি না ওই জনম করে মা কার নাই, বাপ কার নাই রে। কোন যুবক তুমি মায়ের কষ্ট দিছ? কোন যুবক তুমি বাবার বুড়া করে গালি দিছ? তুমি ওই মায়ের বাদ দাও না, ওই বাপরে বাদ দাও না। এমনও সময় গেছে ওই বাবা নিজের পেটে কাপড় বাঁধাইয়া তোমারে আমারে খাওয়াইছে। ওই জনম দুঃখিনী মা আজকে নাই, ওই বাবা আজকে নাই। ওই মায়ের জন্য, বাবার জন্য আমার আনন্দের সঙ্গে কে দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া। অবাদাত মনে আছে কি না জানি না, আল্লাহর বান্দা একটু লেদে পাহাড়ের চূড়ার মধ্যে সিজদায় পড়িয়া আছে। এরা বন্ধু একদিন আল্লাহর নবী জিবরাইল আল্লাহর নবীর সামনে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন হাজির হওয়ার পরে ডাক দিয়ে কই, নবী গো, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে কয়টা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। ডাক দিয়ে কই, কি প্রশ্ন জিজ্ঞাসা করবা বলো না। ডাক দিয়ে কই, নবী গো বলেন তো, তুই কি এই পৃথিবীটা তৈরি করছেন কে? আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র তারকা সব কিছু তৈরি করছেন কে? বলেন আল্লাহ। এই পৃথিবীর জমিনে আদম সন্তানকে তৈরি করেছে কে? ওই বলেন আল্লাহ। এই মানুষগুলোকে জান্নাত থেকে জাহান্নামে দিবে, জাহান্নাম থেকে জান্নাতে দিবেন তিনি কে? বলতেছেন আল্লাহ। ডাক দিয়ে কই, নবী আজ থেকে 41 দিন আগে হযরত ওমরের সঙ্গে একজন যুবক আপনার কাছে গুনাহের কথা বলছিল। আপনি কি জানেন ওই যুবকটা কই আছে? আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল না না আমি বলতে পারবো না। ডাক দিয়ে কই, নবী গো আপনি কেন ওই লোকটাকে আপনার দরবার থেকে বাইর হইতে বলছেন? নবী গো আপনি কি জানেননি এই বান্দার গুনাহ যত বড়, এর চাইতে আল্লাহর রহমতের দরজা কোটি 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 গুণ বড়। নবী গো, ওগো নবী, আপনি কেন ওই বান্দাকে দরবার থেকে ফেরত দিলেন? আপনি কি জানেন না দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, আবার আল্লাহ কোনদিন ওই বান্দার ডাকে সাড়া না দিয়া থাকতে পারে না। নবী কোনো কথা বলে না। এক পর্যায়ে ডাক দি কই, নবী গো আপনি জলদি কইরা যান, উঁচু পাহাড়ের টিলার ভিতরে আল্লাহর বান্দা যুবক সিজদায় পড়িয়া ডুকরে ডুকরে কাঁদে। যুবক কাঁদতে কাঁদতে চোখের পানি পড়িয়া গেছে, চোখ দিয়া রক্ত পড়তেছে। নবী গো আবার আল্লাহ ওই যুবকরে মাফ করিয়া দিছে। শুধু মাফ করে নেয়, আমার আল্লাহ ওই যুবকের তওবা কবুল করিয়া আমার আল্লাহ যুবকরে জান্নাতি বানাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলবো রে মুসলমান, কে কোন গুনাহ করছে জানি না, গুনাহ যখনই হবে তখনই তওবা করবে। কঠিন থেকে কঠিন, ছোট থেকে ছোট, বড় থেকে বড় গুনাহ যদি হয়ে যায় আমার আল্লাহর কাছে মাপ চাইবে, আমার আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর পথে ফিরে আসো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।